নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে আপনাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনারা যারা কোনো এক কার্মিক সাইকেলের মধ্যে আবদ্ধ এবং অনেক দিন ধরে এই কার্মিক সাইকেল চলছে। ওকে, ডিফারেন্ট হবে প্রত্যেকের জন্য টাইম পিরিয়ডটা, বাট এরকম কিছু কার্মিক সাইকেল অনেক বছর ধরে চলছে। ওকে, তো সেই ক্ষেত্রে অবশ্যই সেই যে কার্মিক সাইকেল যে রয়েছে সেটা আপনাদের কিছু কিছু জনের ক্ষেত্রে এন্ড হতে চলেছে। ওকে, সবার ক্ষেত্রে বলছি না, যারা ফিল করছেন যে হ্যাঁ এবার সেই সময় চলে এসেছে যখন আপনাদেরকে এবার অ্যাকশন নিতে হবে। ওকে, মানে যে জিনিসগুলো আপনাদের লাইফে বারে বারে রিপিট হচ্ছিল সেই জায়গাতে অ্যাকশন নিতে হবে, সেরকম কিছু যদি ফিল করছেন অবশ্যই কিন্তু আজকের এই রিডিংটা আপনাদের জন্যই। রিডিংটা অবশ্যই কিন্তু টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো আমি যেটা পাচ্ছি এখানে ফার্স্টেই যে কার্ড দুটো এসছে সেটা হচ্ছে 4 অফ পেন্টিকেলস অ্যান্ড নাইট অফ কাপস। রীতিমতো আপনাদের যে স্টেবিলিটি রয়েছে সেই স্টেবিলিটিতে রীতিমতো কোনো পার্সন রয়েছে, এটা কোনো মাস্কুলাইন এনার্জি রয়েছে আপনাদের বাড়ির আশেপাশে। ওকে, মানে একদম কাছে না বাট আশেপাশে রয়েছে এই পার্সনটা। মানে এরম নয় যে দেখা যায় না আপনাদের বাড়ির থেকে এদের বাড়ি, দেখা যায়। তো সেরম কোনো পার্সন রয়েছে, কোনো মাস্কুলাইন এনার্জি, যে এই জায়গাতে কিছু নেগেটিভ ওয়ার্ক তো 100% করেছে। ওকে, এবং আপনাদের যে এনার্জি রয়েছে, মানে স্টেবিলিটির যে এনার্জিটা রয়েছে, মানে স্টেবল যে এনার্জি রয়েছে, বা আপনাদের যে সঞ্চিত অর্থ হতে পারে, সেটা সঞ্চিত কোনো জিনিস যেটা অ্যাকচুয়ালি শুধুমাত্র আপনার কাছেই রয়েছে। হয় না যে কিছু কিছু ট্যালেন্ট থাকে, কিছু কিছু ব্যাপার থাকে যেগুলো শুধুমাত্র আপনাদের কাছেই থাকবে এবং অন্যদের কাছে থাকবে না। মানে হয় না যে প্রত্যেকেই কিছু কিছু ইউনিক স্পিরিচুয়াল এবিলিটি, সাইকিক এবিলিটি নিয়ে আমরা জন্মাই। তো সেরকমই কিছু জিনিস এই যে পার্সন রয়েছে, এই পার্সনটা আপনার থেকে নেওয়ার চেষ্টা করেছে। এই পার্সনটা এই সময় যে চালগুলো চালছে সেই চালগুলো পুরোপুরিভাবে আপনার জন্য চালছে। ওকে, মানে এরা যাই করছে না কেন পুরোপুরি আপনাদের দিকে ফোকাসড। মানে আপনারা কি করবেন, আপনারা এরপরে কি হবে বা কি না হবে, পুরোপুরি আপনাদের প্রতি ফোকাসড। মানে আপনি বলতে পারেন যে এই পার্সনটা পুরোপুরি এই সময় মানে নেগেটিভলি হিপনোটাইজড হয়েছে আপনাদের দ্বারা, যে এরা কোনোভাবে আপনার ক্ষতি না করে কোনোভাবেই ছাড়বে না আপনাকে। ওকে, নো ম্যাটার আপনারা মহিলা দেখছেন কি পুরুষ দেখছেন সেটা ম্যাটার করছে না। এটা আমি আপনাদের জন্য বলছি যাদের ক্ষেত্রে জীবনে এই সময় প্রচুরভাবে সমস্যা চলছে। একদম জানাবেন, কনফার্ম করবেন 555 টাইপ করে, কারণ এখানে 3টে 5ই এসছে। 5 অফ সর্স, 5 অফ পেন্টিকেলস অ্যান্ড 5 অফ ওয়ান্ডস। অ্যান্ড আপনাদের এই সময় যে কোনো নতুন বিগিনিং যদি বলতে পারেন, বা একটা যে নতুন সূচনা হয়েছে, তাতে আপনারা শুধুমাত্র দেখছেন ঝগড়াঝাটি চলছে। ওকে, জানি না কাদের সাথে রেজোনেট করছে, অবশ্যই জানাবেন, কারণ কার্ড এসেছে এরকম। তো এই যে পার্সনটা রয়েছে যে পুরোপুরি আপনাদের দিকে ফোকাসড, মানে এনার যদি চোখ বলা যায়, এনার চোখ পুরোপুরিভাবে আপনাতে স্থির রয়েছে, এবং এমনভাবে স্থির রয়েছে, হয় না যে আসো এবার আমি দেখে নিচ্ছি তোমায়, এরম ব্যাপারটা। মানে এরম না যে পূর্ব থেকে এরা আপনার প্রতি ফোকাস ছিল না, পূর্ব থেকেই আপনার প্রতি ফোকাস ছিল এই পার্সনটা। ওকে, এই পার্সনটা অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে যে এরা কৃষ্ণ ভক্ত হতে পারে, গলায় কোনো ওই যে থাকে না মালা, যারা কৃষ্ণ ভক্ত হয় তারা অবশ্যই পরে যে মালাগুলো গলার মধ্যে, সেরকম টাইপের কিছু মালা এরা পরিধান করতে পারে, বা রিসেন্ট পাস্টে এরকম কিছু মালা পরেছে। ওকে, যে এরা যে মানে মাস্কুলাইন বলতে মানে মাস্কুলাইন বলছি, পুরুষই হতে পারে তার কোনো মানে, এটা কোনো মহিলাও হতে পারে, কারণ এখানে আমি মঙ্গলসূত্র পাচ্ছি, মানে এরকমই মনে হচ্ছে আমার এখানে। ঠিক আছে, তো এরা কোনো বিবাহিত পুরুষ হোক কি মহিলা হোক, এবং হতে পারে এরা মঙ্গলসূত্র পড়তে পছন্দ করে, নো ম্যাটার এরা যে কালচার থেকে বিলং করুক না কেন। অ্যান্ড এই পার্সনটার দুটো হাতে কোনো দুটো হাত বলছি, দুটো আঙুলে কোনো রকম আংটি থাকতে পারে। একটা হচ্ছে মানে এই মানে তর্জনী আর কি, মানে ইন্ডেক্স ফিঙ্গার যেটাকে বলা হয়, আর কনিষ্ঠা। ওকে, মানে পিঙ্কি ফিঙ্গার যেটাকে বলা হয়। তো এই দুটোতে কোনো রকমভাবে এদের কোনো আংটি রয়েছে, কোনো স্টোন যেগুলো হয় না,
অ্যাস্ট্রোলজার থেকে নেওয়া এরকম কিছু হতে পারে, এই দুটো আঙুলে হতে পারে বা যে কোনো এই দুটো আঙুলে যে কোনো একটাতে হতে পারে, অবশ্যই রয়েছে এরকম কিছু এই পার্সনটার। ওকে, অ্যান্ড এই পার্সনটা 100% আপনাদের দিকে ফোকাসড এই সময় দাঁড়িয়ে। ওকে, 100% ফোকাসড। অ্যান্ড এই পার্সনটা আমি পাচ্ছি কিছু কিছু জনের ক্ষেত্রে রেজোনেট করবে আপনাদের যদি কোনো পাস্টের কোনো এরকম কানেকশন থাকে, পাস্ট লাইফ কানেকশন কারোর সাথে আপনারা ফিল করেন বা কিছু, বা আপনাদের পাস্টে যদি রিলেশনশিপ কোনো থেকে থাকে, তাহলে এই পার্সনটা পাস্টে আপনাদের সম্পর্ক ব্রেক করেছিল 100%। মানে এটা আপনাদের এই যে শত্রুটা রয়েছে, এই শত্রুটা আপনাদের মানে এই ফার্স্ট টাইম শত্রুতা করছে না, এই শত্রুটা আপনাদের সাথে পূর্বেও শত্রুতা করেছে। নো ম্যাটার এটা আপনাদের কেরিয়ারের দিক থেকে হতে পারে, এটা আপনাদের বন্ধুবান্ধব সার্কেল থেকে হতে পারে, বা পরিবারের কেউ, ভাই, দাদা, দিদি, বোন এরকম কেউ হতে পারে, সেটা ম্যাটার করছে না। বাট এরা পূর্বেও আপনাদের কোনো লাভ কানেকশন এন্ড করেছিল। অ্যান্ড এই পার্সনটা এই সময় হার্ট ব্রোকেন রয়েছে। মানে এদের যদি চোখ, মুখ এবং বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু যদি আপনারা লক্ষ্য করেন, একটা জিনিস আপনারা পরিলক্ষিত করবেন, এই সময় এই পার্সনটা চেষ্টা করছে ফোকাস দেওয়ার পুরোপুরিভাবে আপনাদের দিকে, কিন্তু এই পার্সনটার হয় না যে একটা সময় মানুষ যখন পুরো ধাক্কা খেয়ে যায়, আপনারা দেখবেন যে একটা ব্রেকআপ হলো, ব্রেকআপ হওয়ার পর স্পেসিফিক্যালি পুরুষেরা কীরকম একটা যেন স্টিল হয়ে যায়, মানে পুরুষ হোক মহিলা হোক, মানে একটা যেন ভেতরে থেকে জীবন যেন চলে গেছে, জীবনের সমস্ত খুশি চলে গেছে, জীবনে কিছু নেই, একটা মানে শক্ত হয়ে গেছে মানুষ অনেক বেশি, তার মধ্যে সফটনেস চলে গেছে, তার চোখ, মুখ সব কিছু এরকম টাইপের একটা এনার্জি এই পার্সনটার এই সময় রয়েছে। কিন্তু এই পার্সনটা যেন একটা লক্ষ্য রয়েছে, সেটা হচ্ছে আপনি, মানে আপনি হচ্ছে সেটা তার মেন লক্ষ্য। এবং এই পার্সনটা চায় না আমি এই মেসেজটা আউট করি। ওকে, এই মেসেজটা আপনাদের জন্য শোনা খুবই গুরুত্বপূর্ণ আজকের, যে এই পার্সনটা হতে পারে আপনারা এখনও পর্যন্ত হয়তো আইডিয়ায় আসেনি এই পার্সনটা কী হতে পারে, বাট খুব শীঘ্রই এই পার্সনটাকে আপনারা চিনতে পারবেন যে এরা কী কী করেছে অ্যান্ড এই সময় কী কী করে যাচ্ছে অলরেডি। এই পার্সনটা চেষ্টা তো করেছিল আপনাদের সাথে কারোর কোনো কানেকশন কাট করার, কিন্তু সেই জায়গাতেও কোনোভাবে কিছুই সম্ভব হয়নি। উল্টে তারা দেখছে যে আপনারা এই যে সম্পর্কটা রয়েছে, এই সম্পর্কটা কোনো জটিল সম্পর্ক হতে পারে, আপনাদের রিলেশনশিপটা যেটা রয়েছে কোনো পার্সনের সাথে, সেই সম্পর্কে আপনারা যথেষ্ট পরিমাণে এফার্ট দিয়ে চলেছেন। ওকে, আর এটা যদি এরকম কিছু হয়ে থাকে, যে এটা কোনো ওই রকম সম্পর্ক না, রিলেশনশিপ মানে লাভ রিলেশনশিপ না, এটা আপনাদের কোনো ছেলে মেয়ের সাথে সম্পর্ক হতে পারে, এটা আপনার ফাদার মাদার ফিগারের সাথে সম্পর্ক হতে পারে, এরকমও যদি কিছু সম্পর্ক হয়ে থাকে যেটা তারা কোনোভাবে এন্ড করার চেষ্টা করেছিল, সেটা কিন্তু কোনোভাবে এন্ড হয়নি, সেটা আপনারা এই সময় কিন্তু খুব ভালো করে বুঝতে পারছেন 100%। অ্যান্ড কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং আবারও এরা করার চেষ্টা করছে কোনো রকমভাবে, আপনারা দেখবেন এই সময় কোনো রকম কোনো মানে ফাঁদে পা দেবেন না। এই সময় তারা একটা জিনিস যে লক্ষ্য করছে, সেটা হচ্ছে আপনি আপনাদের যে দায়রা ছিল বা আপনারা নিজেকে যে জায়গাতে বেঁধে রেখেছিলেন এতদিন ধরে, সেই জায়গা থেকে আপনি নিজেকে মুক্তি দিয়েছেন, যে কারণে আপনাদের লাইফে যেরম টাইপের কার্মিক সাইকেল চলছিল একটা, সেটা ওইভাবে এখন চলছে না, চলছে অবশ্যই, এখনও পর্যন্ত এন্ড হয়নি আপনাদের ক্ষেত্রে, বাট সেটা ওইভাবে চলছে না, এটা অন্যভাবে চলছে। ওকে, যে কারণে হতে পারে এই সময় আপনাদের পরিবারে এই পার্সনগুলো বারে বারে যুদ্ধ করানোর চেষ্টা করছে এই সময় দাঁড়িয়ে, এবং সেই জিনিসটা হচ্ছে গত কিছু দিন ধরে। কাদের সাথে রেজোনেট করছে আপনারা অবশ্যই 555 কমেন্ট সেকশনে টাইপ করবেন। এবং আপনাদেরকে কোনোভাবে আপনাদের যে ওয়ার্ক রয়েছে, আপনারা যে কাজটাতে পারদর্শী, সেই কাজ থেকে আপনাদেরকে সরানোর চেষ্টা করছে এই সময়। এটা আপনাদের কর্মক্ষেত্রেরও কেউ হতে পারে, যারা এই সময় আপনাদেরকে যে আপনাদের ফোকাস রয়েছে সেটা থেকে দূরে করার চেষ্টা করছে, অন্য রকমের ঝামেলার মধ্যে আপনাকে মানে প্রবেশ করিয়ে। ওকে, এবং এই যে আপনাকে যে সমস্যার মধ্যে প্রবেশ করানোর চেষ্টা চলছে, সেই ঝামেলা যে রয়েছে বা কিছু, সেগুলো কিন্তু কোনো তন্ত্রমন্ত্র ক্রিয়ার দ্বারা কিন্তু তারা সৃষ্টি করেছে। ওকে, এরা আপনাদের সিচুয়েশনটাকে উল্টানোর চেষ্টা করছে। আপনারা অনেকেই রয়েছেন
আজকে রিডিংটা দেখছেন বিবাহিত হতে পারেন, এবং এই সময় আপনারা কোনোভাবে মানে সিচুয়েশন যেমনই হোক না কেন, আপনারা শক্তভাবে আপনাদের যে বিবাহিত জীবন বলুন, মানে একটা মানুষের জীবনের যে যে দিক থাকে সেই দিকগুলো শক্তপোক্তভাবে ধরার চেষ্টা করছেন, এবং কোনোভাবে আপনারা এই সময় চেষ্টা করছেন সব কিছু নিজের হাতে নিয়ে সব সিচুয়েশনকে ডমিনেট করার, এবং সেই জায়গাতে এরা বারে বারে বাধাপ্রাপ্ত করছে, আপনাকে বাধা দিচ্ছে বারে বারে। তো সেই কারণে এরা প্রচুরভাবে সমস্যায় রয়েছে। অ্যান্ড আমি পাচ্ছি যে আপনাদের যে সৌন্দর্য রয়েছে এবং আপনাদের ভেতরের সৌন্দর্য, বাইরের সৌন্দর্য সব কিছু, সেটাতেও তারা কিন্তু প্রচুরভাবে ওয়ার্ক করেছে, যে কারণে এই সময় এই যে আপনার শত্রু রয়েছে বা গুপ্ত শত্রু রয়েছে তাদেরকে এই সময় দেখা যাচ্ছে না। আপনারা দেখছেন তো যে আপনাদের যত কঠিন সিচুয়েশন হোক না কেন, মানে সেটা যেমনই হোক, মানে হয় না যে আমার এমনিতেই অনেক রকমের সমস্যা চলছে, হেলথ ভালো না, স্পাউসের সাথে ঝামেলা চলছে, ছেলে মেয়ের এই সমস্যা চলছে, ওই সমস্যা চলছে, বিভিন্ন রকম চলছে, কিন্তু তারপরেও আমি যে সময় যেটা করা সেটা করছি, এরকম না যে পুরোপুরি ঘরের মধ্যে ঢুকে বসে রয়েছি, ঠিক আছে। যতটা সোশ্যালভাবে যা যা করতাম পূর্বে আমি মোটামুটি চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, হতে পারে একই রকমভাবে তো সব দিন সব চলে না, বাট তাও আমি করে যাচ্ছি, কারণ আপনারা অনেকেই রয়েছেন যে আপনারা লোকের ক্ষতি করেননি, লোকের ক্ষতি করতে চানও না, এবং লোকের ক্ষতি আপনারা করেননি, অনেকেই রয়েছেন। আর অনেকে হয়তো কোনোরকম কোনো গ্রুপের মধ্যে থেকে কিছু ভুল করে ফেলেছেন, অজান্তে অনেক কিছু হয়ে যায় অনেক মানুষের ক্ষেত্রে, সেটা হয়েছে আলাদা কথা, কিন্তু আপনারা সেই জায়গাতে নিজেদেরকে মানে শিক্ষাও দিয়েছেন যে হ্যাঁ আমরা এটা ঠিক করি, বা মেনে নিয়েছেন কিছু একটা হয়েছে অনেকের ক্ষেত্রে। বাট আপনার যে শত্রু রয়েছে তারা এই সময় যে সিচুয়েশনেই থাক না কেন, যত খারাপ সিচুয়েশনেই থাক না কেন, তারা আপনার দিকে পুরো ফোকাস দিয়ে রেখেছে। আপনারা এই সময় বেশিরভাগ হোয়াইট অ্যাশ বা হয় না ওই যে শ্যাওলা শ্যাওলা যে কালারটা হয়, সেটা একটু ডার্কার ভার্সন যেটা হয়, বাট ওটা হালকা কালার, এরকম টাইপের কিছু কালার আপনারা বেশি ইউজ করছেন, ওকে, বা শ্রী গ্রিন কালার, লাইট কালার বেশি ইউজ করছেন, ওকে, এরকম টাইপের যেটা আমি পাচ্ছি এই কার্ড থেকে। তো আপনাদের যে ফ্রি ফ্লোয়িং নেচার রয়েছে, আপনাদের যে এই সময় ব্যক্তিত্ব রয়েছে, মানে কি হচ্ছে না হচ্ছে সেটা ম্যাটার করছে না, আপনারা যেন একদম ফোকাসড রয়েছেন আপনাদের নিজেদের লাইফে, যে আমাদেরকে এবার একটা ভালো সময়ের দিকে এগোতে হবে, এবং যে সিচুয়েশন চলছে বারে বারে সেই সিচুয়েশন থেকে নিজেদেরকে মুক্তি দিতে হবে, ওকে। এবং ইয়েস, জাজমেন্ট টাইম চলছে এই সময় আপনার যে শত্রু রয়েছে তাদের জন্য, এবং তারা 100% এই সময় কিন্তু কর্মফল পাচ্ছে, ইয়েস। অ্যান্ড এই সময় তারা আপনাদের যে খুশি রয়েছে, আপনারা যে কজন একসাথে রয়েছেন বা কিছু, সেই খুশিতে তারা প্রচুরভাবে কিন্তু জ্বলছে, এবং আপনাদের স্ট্রেংথ দেখে তারা জ্বলছে। হতে পারে এই পার্সনগুলো পূর্বে একই গ্রুপে ছিল আপনাদের, এবং এই সময় দাঁড়িয়ে তাদের যে ফার্টিলিটি রয়েছে, তাদের যে সোলার প্লেক্সাস অ্যান্ড স্যাক্রাল চাকরা রয়েছে, সেই চাকরাতে কিছু সমস্যা হয়, এদের বেবি হচ্ছে না কোনোভাবে, হতে পারে এদের পূর্বে একটা বেবি রয়েছে আর হচ্ছে না সেরকম কিছু, বা এদের এরকম সোলার প্লেক্সাস স্যাক্রাল চাকরাতে কিছু সমস্যা, এবং কিছু আমি পাচ্ছি কিছু এরকম অলৌকিক ঘটনা এদের পরিবারে ঘটছে, টাকা পয়সার ক্ষেত্রে কিছু প্রবলেম, বিভিন্ন রকমের সমস্যা এদের লাইফে চলছে অ্যাট দ্য সেম টাইম। এবং আপনাদেরকে দেখছে যে আপনারাও সমস্যায় রয়েছেন, কারণ এদেরই করা কাজ, সে কারণে এরা খুব ভালো করে জানে, এবং এরা স্পাইও করছে, তো সেক্ষেত্রে জানে যে আপনারাও খুব সমস্যায় রয়েছেন, কিন্তু আপনারা বেশ তাও বেরোচ্ছেন, তাও আপনাদের দেখা যাচ্ছে, তাও আপনাদের গলার আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু এদের পুরোপুরি জীবন অন্যরকম, এরা পুরো লুকিয়ে রয়েছে এই সময়। এবং এই সময় এরা আরও লুকিয়ে রয়েছে আরও একটা কারণে, যাতে এদের যে প্ল্যান রয়েছে, মানে পরিকল্পনা রয়েছে পরবর্তী, সেটা যাতে কেউ বুঝতে না পারে। এরা এখন কারণ না, ওকে, এরা মানে কোনোদিনই কারোর ছিল না, কিন্তু এখন আরও বেশি করে এরা তন্ত্রমন্ত্রের কাজটা, ধরুন আপনাদের এলাকায় বা আপনাদের পরিবারের যে কটা পরিবারের ওপর, মানে যে কটা হয় না অনেক বড় ফ্যামিলি থাকে, তো সেক্ষেত্রে যে কটা পরিবারের ওপর আগে করতো বেশি বেশি করে, এখন সেটা বাদ দিয়ে এখন সবার ওপর একই তালে করার চেষ্টা করছে, ওকে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তারা এই জিনিসটা বুঝতে পারছে না যে এত টাফ সিচুয়েশনের মধ্যেও আপনি কি করে এত হেসে খেলে বেরোচ্ছেন।
তো সেটা এদের সমস্যার বিষয়, এবং হতে পারে এদের এজ আপনাদের এজ প্রায় একই, বা এদের যত বয়সের চিলড্রেন রয়েছে আপনাদেরও সেম এজের চিলড্রেন রয়েছে, মানে এরাও যতটা জীবন দেখে এসছে আপনারা ততটাই জীবন দেখে এসছেন, বা ততটা না হলেও প্রায় কাছাকাছি দেখে এসছেন। তো তারপরও আপনাদের যে এই মানে পরিস্থিতি, আপনারা যেভাবে সব কিছু হ্যান্ডেল করছেন সেটা দেখে এদের খুব সমস্যা চলছে। ওকে, এবং আমি ভাবছি যে আপনাদের যে এই যে কার্মিক সাইকেল যে চলছে এই সময় পর্যন্ত, তো সেক্ষেত্রে এই জায়গাতে কোনো পপুলার পার্সন আপনাদেরকে এই জায়গাতে হেল্প করতে পারে, কারণ এখানে এসছে দ্য ফুল, দ্য স্টার অ্যান্ড 10 অফ কাপস। আপনাদের এই ফ্যামিলিতে কোনো পার্সন কোনোভাবে, সেটা পার্সনটা কোনো পপুলার পার্সনও হতে পারে, যে পার্সনটা কোনোভাবে আপনাদেরকে এই রকম টাইপের যে বন্ধন রয়েছে সেই বন্ধন থেকে মুক্তি করবে, মানে মুক্তি দেবে। ওকে, এবং এটা শুধুমাত্র আপনাদের সিঙ্গেল পার্সনের ওপর হয়নি, এটা আপনার পুরো পরিবারের ওপর হয়েছে, কারণ 10 অফ কাপস কার্ডটা এসেছে এবং তারপরে দ্য ডেভিল। তো সেক্ষেত্রে কিন্তু 100% এটা আপনাদের পুরো পরিবারকে এফেক্ট ফেলছে এই সময়। এবং এই কারণে আপনাদের যাদের চাইল্ড রয়েছে, এবং স্পেসিফিক্যালি মেল চাইল্ড রয়েছে বড়, ওকে, মানে এই 14-15 কি মানে টিনেজে রয়েছে 11+, তো সেক্ষেত্রে তাদের যে নতুন বিগিনিং সেই জায়গাতেও কিছু সমস্যার সম্মুখীন আপনার চাইল্ড। কাদের সাথে রেজোনেট করছে অবশ্যই আপনারা জানাবেন। আমি ভাবছি আপনাদের যে নতুন বিগিনিং সেটাতে এরা স্টপ আনার চেষ্টা করেছে, কিন্তু এখনও পর্যন্ত অবশ্যই এদের সাথে কার্মিক সাইকেল আপনাদের শেষ হয়নি, তাতে কোনো সন্দেহ নেই, বাট এটা এবার শেষের মুখে, মানে এবার সেই সময় চলে এসছে যখন আপনাদের অ্যাকশন নিতে হবে। ওকে, বেশিরভাগ মানুষ জানে না, যেটা আমি আজ বলতে চলেছি, এবং এটা আপনাদের জন্য খুবই জানার প্রয়োজন সবার ক্ষেত্রে। ওকে, যে কার্মিক সাইকেল কিন্তু এন্ড হয়ে গেল মানে এন্ড হয়ে গেল এরকম না। কার্মিক সাইকেল যখন এন্ড হওয়ার মুখে আসবে তার ঠিক 5-6 বছর কি 7 বছর আগে আপনারা মানে ওই বছরটা সবার ক্ষেত্রে ডিফারেন্ট হয়, বাট এরকমই মানে যখন প্রায় শেষের দিকে আসবে তখন আপনারা কোনো এরকম ট্যারো রিডিং দেখা শুরু করবেন লাগাতার, বা এই সকল টাইপের কিছু মানে এরকম স্পিরিচুয়াল জিনিসের ব্যাপারে জানবেন, এবং সেখান থেকে হয় আপনারা খুব পাওয়ারফুল সোল হলে নিজেরাই নিজেদের মানে সাহায্য করে ফেলতে পারবেন, আর যদি নিজেরা করতে না পারেন তাহলে সঠিক মানুষের সন্ধান পাবেন। এবার বলবেন যে অনেকে থাকে যারা এরকম ঘুরতে থাকে তারাও কিন্তু সঠিক মানুষের সন্ধান পেয়েছিল, তারা শুধুমাত্র নিজের প্রফিট দেখেছিল। কারণ কার্মিক সাইকেলে এতদিন চলার ফলে মানুষের মানে চিন্তাভাবনা খুব এরম হয়ে যায়, ডিজিট হয়ে যায়, তারা ভাবে যে না আমি বিনা পয়সায় কোথায় পাবো, মানে লোভটা কাজ করে যায়। সে কারণে তারা ভালো মানুষ বা ঠিক মানুষ পেয়েও সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারে না, তারা আবার ভুল মানুষের দিকে চলে যায়। তো সেই সময় দাঁড়িয়ে ডিসিশন ঠিকঠাক নিতে হয়, এবং এরকম কখনোই হয় না যে একটা কার্মিক সাইকেল এমনি এন্ড হয়ে যায়, সেটা হয় না। তার জন্য অবশ্যই লাগাতার এই যে তন্ত্রমন্ত্র যে ক্রিয়া রয়েছে সেগুলোর ব্যাপারে বোঝা জানা, এবং যে পার্সন পারে তার দ্বারা সেই কাজ তুলতেই লাগে। ওকে, মানে অরা যে রয়েছে আপনাদের সেই অরা ফিল্ডটাকে পুরো ক্লিয়ার করতে হয়। ওকে, সেই জায়গাতে কিছু পার্সন যারা একদম ডাইরেক্ট ঈশ্বরের সাথে কানেকশন থাকে সেক্ষেত্রে ব্যাপার আলাদা হয়, আর যারা এমনি রয়েছে সাধারণ পাবলিক রয়েছে বা নর্মাল অত বেশি পাওয়ারফুল না, তো সেক্ষেত্রে বা অত বেশি মানে সম্ভব না তাদের পক্ষে, কারণ তাদের ফ্যামিলি রয়েছে বা কিছু রয়েছে, একা মানুষ অনেক কিছু করে ফেলতে পারে, ফ্যামিলি নিয়ে অনেক কিছু হয় না। তো সেক্ষেত্রে কারোর না কারোর হেল্প নিয়ে সেই জায়গাতে লাগাতার এফার্ট দিতে লাগে। ওকে, মিনিমাম 3-4 বছর 5 বছর সবার ক্ষেত্রে ডিফারেন্ট এফার্ট দিতে লাগে, যাতে সেই কার্মিক যে সাইকেল রয়েছে সেটাকে এন্ড করতে পারে। এবং সেই কার্মিক সাইকেল যখন এন্ড হয় তারপরে একদম সমস্ত কিছু সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে এরকম রাতারাতি এরকম কিছু না। তারপর কি হয়, হিলিং জার্নি স্টার্ট হয়। ওকে, আস্তে আস্তে তার ভেতরে যে রাগ রয়েছে, ক্ষোভ রয়েছে, এই সকল কার্মিক সিচুয়েশনে চলতে কার্মিক মানুষদের সাথে চলতে যে মিস্টেক করেছে, হয়তো সেগুলো সেরকম মিস্টেক না, তারপরেও সেই জিনিসগুলো থেকে নিজেকে বের করে আনা, লোকে কি বললো, লোকে কি ভাবলো, সেই জায়গা থেকে নিজেকে বের করে আনা, সেগুলো আস্তে আস্তে হয়। মানে হয় না যে ম্যানুপুলেশন বা এইসব কিছু, তখন তাকে আর এফেক্ট করে না। তো সেই স্টেজে সবাই আসতে পারে না, 90% লোক ওই স্টেজে আসতে পারে না। জীবনে ওই কার্মিক সাইকেল একটার পর একটা চলতেই থাকে। কিন্তু কিছু লাকি পিপল রয়েছে যারা সঠিক মানুষের সন্ধান পায় বা নিজেদের মধ্যে সেরকম পাওয়ার ডেভেলপ করে উঠতে পারে, যার ফলে এরকম টাইপের কার্মিক যে সাইকেল রয়েছে সেটা থেকে নিজেদেরকে মুক্তি দেয় এবং নিজের পরিবারের মানুষদেরকেও মুক্তি দেয়। ওকে, এবং এই যখন কার্মিক সাইকেল যখন এন্ড হতে চলে তখন জীবনে সবথেকে বেশি ফাইট হয়, সবথেকে বেশি কনফ্লিক্ট হয়, সবথেকে বেশি অপমানিত হতে হয়। কারণ এই সকল পার্সনদের মুখোশ খুলবে আপনার চোখের সামনে। আপনি যাদেরকে এতদিন ধরে ধূপ ধুনো দিয়ে পুজো করে এসছেন, যাদেরকে আপনি দেখে এসছেন যে এরা খুব ভদ্র ভালো,
এরা কিছু করে উঠতে মানে করেনি কোনোদিন, এইসব উল্টোপাল্টা জায়গাতে নেই বা কিছু, আপনারা কোনোদিন দেখেনও নি যে হ্যাঁ কে কোন সময় কি করে না করা, মানে ওরম না যে হ্যাঁ আপনি দেখেছেন কোন পার্সনটা কি করে, কিন্তু যখন কার্মিক সাইকেল এন্ড হবে তখন আপনি ধীরে ধীরে মানে সেই সময়টাতে যখন কাজ আস্তে আস্তে উঠবে তখন আপনি ধীরে ধীরে দেখতে পাবেন যে হ্যাঁ কে সারাক্ষণ কার বাড়ির দিকে তাকিয়ে বসে থাকে, কে গসিপ করে আপনার নামে, কে মুখের সামনে মিষ্টি পেছনে ছুরি, কে কি কি বলেছিল এত বছর ধরে, কে ছিল আসল মেন কালপিট। তো এইসব যখন বেরোতে থাকবে তখন আপনার মাথাও গরম হবে, তখন আপনার মানে পুরো শরীর মানে উত্তপ্ত হয়ে যাবে, তখন আপনার সব দিক থেকে মনে হবে যে কেউ তাহলে পৃথিবীতে ভালো আছে কি কেউ ভালো নেই, মানে সব দিক থেকে আমার মনে হবে যে সবাই আমার শত্রু, তখন আপনি সবাইকে শত্রু দেখবেন, সে ভালো চাক আর খারাপ চাক। তো সেরকম স্টেজ আছে, প্রত্যেকটা স্টেজ রয়েছে এবং স্টেপ বাই স্টেপ সেগুলোর মধ্যে দিয়ে যেতে হবে, তো আপনারাও যাচ্ছেন। ওকে, বাট যারা কোনোরকমভাবে এই জায়গাতে বুদ্ধিমান হয় তারা কোনো গুরুর সন্ধান পায়, স্পেসিফিক্যালি যারা কোনোভাবে তান্ত্রিক মৌলবী পুরোহিত এরম টাইপের পার্সন যারা কোনোভাবে এই জায়গাতে এই সকল কাজ ওঠাতে পারে এবং এই জায়গাতে গাইড করতে পারে যে কীভাবে চলবে, তারা নিজেরাও এক্সপিরিয়েন্স করে থাকে যে হ্যাঁ এই সিচুয়েশানে কীভাবে চলতে হয়। ওকে, এবং যেরকম টাইপের সিচুয়েশন যেরকম টাইপের পরিস্থিতির মধ্য দিয়ে আপনারা এই সময় যাচ্ছেন, যেটা বললাম যে কিছু মানে জিনিস যেটা আপনাদের ছিল সেগুলো আপনাদেরকে দেওয়া হয়নি, একটা কার্মিক সাইকেল যেটা কন্টিনিউয়াসলি চলে আসছে এবং যেটা আপনাকে পুরোপুরিভাবে ডিপ্রেশনে ফেলে দিয়েছে এই সময় দাঁড়িয়ে, এরকম এক সময় আপনাদের মনে হচ্ছে যে আর বাঁচার ইচ্ছে নেই, আর কোনোভাবেই বাঁচার ইচ্ছে নেই। এবং যদি আপনি ভেবে থাকেন যে এরকম চিন্তাভাবনা শুধু আপনার একার হচ্ছে, বাজে কথা। আমার নিজের লাইফেও যখন কার্মিক সাইকেল আমি এন্ড করি সেই সময় আমারও এরকম বারে বারে মনে হতো যে বেঁচে থেকে কী লাভ আছে, মানে এত সমস্যা এত ঝামেলা এত কিছু, ভালো লাগছে না। ওকে, তবুও যাদের আপনাদের ফ্যামিলি রয়েছে ছেলে মেয়ে রয়েছে তাও অনেক ব্যাপার থাকে, দায়িত্ব কর্তব্য থাকে। ওকে, আমার ক্ষেত্রে সেরকম ব্যাপার নেই। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে মানে এরকম ফিলিংস আসে এবং মানে ঈশ্বরের এত কাছে হয়েও আপনার ফিলিংস আসবে, তো এরকম ব্যাপার নেই যে হ্যাঁ বাবা আমরা ঈশ্বরের পুজো পাঠ করছি বলে এরকম নেগেটিভ থিঙ্কিং আসবে না, আসে। মানুষের যখন মনে হয় যে পৃথিবীর সবই মিথ্যে, কিছুই সত্য না, একমাত্র ঈশ্বর ছাড়া কিছুই সত্য না, এবং সেই রকম টাইপের রিয়েলাইজেশন যখন ঈশ্বর করাবেন তখন এরকম টাইপের ঘটনা ঘটবে আপনার সাথে, ঠিক আছে। বাট তারপরেই সেই পিরিয়ডটা আসবে যখন আপনি দেখবেন যে না পৃথিবীতে এখনও পর্যন্ত ভালো মানুষ রয়েছে, এখনও পর্যন্ত আপনার ব্যাপারে ভাবার জন্য কেউ না কেউ রয়েছে, হতে পারে তারাও খুব টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের লাইফেও এত বেশি স্মুথনেস নেই, তারপরেও তারা কিন্তু আপনার জন্য হাত বাড়িয়ে দেবে সাহায্যের। তো সেটাই হচ্ছে ব্যাপার যে জীবনে এরকম না যে কোনোভাবে আপনারা হেল্প পাবেন না, আপনারা অবশ্যই হেল্প পাবেন, চিন্তা করার কিছু নেই। এবং আমি পাচ্ছি যে আপনাদের অনেকের জীবনে কোনো লাভ কানেকশন এসেছে এই সময় দাঁড়িয়ে, এবং আমি বারবার বলেছি আপনাদেরকে যে কার্মিক সাইকেল যখন এন্ড হতে চলে তখন আমাদের লাইফে সেই টার্নিং পয়েন্ট সেটা যখন মানে ওই সময় আপনারা হঠাৎ ট্যারো রিডিংয়ের ব্যাপারে জানবেন, যেটা আমার লাইফেও ঘটেছে, ট্যারো রিডিংয়ের ব্যাপারে জানবেন। ওকে, এবং আস্তে আস্তে যেন কোনোভাবে মনে হবে যে হ্যাঁ কেউ না কেউ তো আছে সাপোর্ট করার মতো, কেউ না কেউ তো আছে পাশে, হতে পারে সেটা মানে অনলাইনে শুনছেন সেটা আলাদা কথা। তো সেরকম টাইপের একটা মানে মনে হবে যে হ্যাঁ এটা আমার পরিবারের মানুষ। ওকে, অ্যান্ড আমি সবসময় আপনাদের বলেছি যে আমি হতে পারে যে মানে সশরীরে আপনাদের সামনে হাজির হতে পারবো না। ওকে, জানি না কোনো দিন কী হবে, আমি কিছুই জানি না পরবর্তীকালে এই বিষয়ে, বাট এইটুকু বলতে পারি যে সবসময় রয়েছি পাশে। আমি আমার দিক থেকে যতটা করার যেভাবে করার আমি সবসময় ঈশ্বরকে জানাচ্ছি, সবসময় চেষ্টা করছি। আমি চাই যে আমি যতটা আমার লাইফকে যেভাবে পজিটিভ করতে পেরেছি, হতে পারে আমার লাইফ অত সুন্দরও না আর আমি অত না, ঠিক আছে, মানে অত আমার টাকা পয়সা বা অত কিছু আমার নেই, আমার যা আছে অল্প স্বল্প রয়েছে, যা আছে মানে আমার চলে যাওয়ার মতো, যে হ্যাঁ বাবা আমার ঈশ্বর আমাকে চালিয়ে দিচ্ছেন। তো সেক্ষেত্রে আমিও চাইবো যে আপনাদের জীবনটাও এরকম হয়ে যাক যে হ্যাঁ বাবা আমি যা আছে যতটা আছে আমি সন্তুষ্ট আছি, আমার চলে যাচ্ছে, আমার অসুবিধা নেই, জাস্ট এতটাই দরকার, এর থেকে বেশি না। তো সেইটুকু মানে যতটা করা যায় আমি চেষ্টা করি আমার দিক থেকে, আমি বারবার বলি গাইডেন্স দিই আপনাদেরকে। তো সেরকমই আমি যেটা বলছিলাম যে আপনাদের জীবনেও যখন এই কার্মিক সাইকেল এন্ড হওয়ার সেই সূচনা হবে, মানে আরও ধরুন 5-6 বছর কি 7 বছর লাগবে কি 9 বছর 10 বছরও লাগতে পারে, নো ম্যাটার, সেটা ডিফারেন্ট হবে প্রত্যেকের ক্ষেত্রে। তো সেই সময়ে আপনারা একজন মানুষকে পাশে অবশ্যই পাবেন, সেটা অ্যাজ আ গাইড পেতে পারেন, অ্যাজ আ লাভার পেতে পারেন, অ্যাজ আ হাজব্যান্ড ওয়াইফ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, সেটা সবার ক্ষেত্রে ডিফারেন্ট হবে। বাট আমি অনেকের ক্ষেত্রে পাচ্ছি আপনারা কোনো লাভ ইন্টারেস্ট পেয়েছেন, ওকে, যেটা
আমি এরম এই সম্পর্কগুলো কোনোভাবে হিডেনই হয় বেশিরভাগ ক্ষেত্রে, এবং এই পার্সনটা কোনো রকমভাবে আপনাদেরকে এই পুরো সিচুয়েশনে ভিক্টরি দেবে। ওকে, পুরো এই যে সিচুয়েশন চলছে, এই যে এত তন্ত্রমন্ত্র ক্রিয়া চলছে এবং বিভিন্ন কিছু চলছে, সেই জায়গা থেকে আপনাদেরকে বের করে আনবে। ওকে, এবং আপনারা নিজেরাও বুঝতে পারছেন না যে তন্ত্রমন্ত্র ক্রিয়া কে করছে, কারণ এই রকম সিচুয়েশনে সব কাজ নিজের দ্বারা হয় না। এবার সে হাই লেভেল সোল যে আছে, যাদের সাথে ঈশ্বরের ডাইরেক্ট কানেকশন, তাদের ব্যাপারটা আলাদা। তাদের তো মানে ঈশ্বর সব কিছু দেখছেন, তারা সব কিছু সমর্পণ করে রেখেছে এবং তাদের লাইফস্টাইল আলাদা, তাদের খাওয়া দাওয়া আলাদা, বাট তাদেরকে সেই জায়গায় পৌঁছাতেও সময় লেগেছে। তো সেটা হচ্ছে আলাদা ব্যাপার। কিন্তু যারা নর্মাল সংসারী পার্সন, তো সেক্ষেত্রে অবশ্যই যেটা বললাম যে আপনাদের জীবনে কেউ না কেউ এরকম আসছে। ওকে, অ্যাজ আ মেন্টার আসবে, গাইড আসবে, বা আপনারা কারোর কাছ থেকে কোনোভাবে টাকা পয়সা দিয়েও কারোর কাছ থেকে হেল্প নিচ্ছেন, তো সেই পার্সনটি আপনাদেরকে হেল্প করছে কোনোভাবে, যে জায়গাতে আপনারা ভিক্টরি 100% পাবেন। কারণ এখানে এসছে 6 অফ ওয়ান্স, দ্য এম্পারার, ওকে, এবং এস অফ সর্টস। তো কিছু কথাবার্তার আদান প্রদান আপনাদের সাথে হতে চলেছে, কোনো সাইকিক স্পিরিচুয়াল এরকম কোনো পার্সনের সাথে হতে পারে এই তন্ত্রমন্ত্রের বিষয়ে, বা এই যে সমস্যার আপনারা সম্মুখীন এই সময় সেই বিষয়ে। এবং সেটাই কিন্তু আপনাদের জীবনে যে জিনিসগুলো এতদিন ধরে চলে আসছিল, যেগুলো আপনাদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছিল, সেটাকে এন্ড করবে। কারণ 10 অফ সর্টস কার্ড তারপরে যে সেই সমস্ত জিনিস, সেই সমস্ত যে সমস্যা, 7 অফ কাপস তারপরে সব কিছু কিন্তু এবার এন্ড হতে চলেছে। আর কিন্তু জেগে থাকার সময় না, বা আর কিন্তু টেনশন করার সময় না। কারণ তারপরে এসছে 4 অফ সর্টস অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। এবার আপনাদের রেস্ট করার টাইম, সেই সময় কিন্তু আসতে চলেছে। হতে পারে আমি বলছি এই সময় ঘটবে না, প্রত্যেকের ক্ষেত্রে ডিফারেন্ট টাইম ফ্রেম হবে, কিন্তু সেই যে অ্যাটলিস্ট সেই পার্সনটাকে পাওয়া আপনাদের জীবনে, যে পার্সনটা আপনাদেরকে রিয়েলি হেল্প করবে, সেখানে কোনো এরম ব্যাপার থাকবে না যে হ্যাঁ বাবা কাউকে ঝুলিয়ে রেখেছে, নাটক করছে, বিট্রে করতে পারে, সেরকম না। একদম বিশ্বাসযোগ্য পার্সন, এই যুগে কলিযুগে এসে দাঁড়িয়ে বিশ্বাসযোগ্য পার্সন এবং দায়িত্ববান পার্সন পাওয়া মুশকিল ব্যাপার। এবং সেই জিনিসটা আপনারা অনেকে পেতে চলেছেন, অনেকে পেয়ে গেছেন, অনেকে সেটা রিয়েলাইজ করছেন যে ইয়েস আমার লাইফে তো এরকম একজন পার্সন রয়েছে, আমি তাকে আন্ডার এস্টিমেট করেছি বা বুঝতে পারিনি। অনেকের ক্ষেত্রে সবই জানি, সবই বুঝি, কিন্তু সেরকম সুযোগ হয়ে ওঠেনি এখনও পর্যন্ত তার কাছ থেকে সেই হেল্পগুলো নেওয়ার। তো এটাই সেই মানে একদম কি বলা যায় সঠিক সময়। যদি ভাবছেন যে হ্যাঁ এই পার্সনটা আমাকে হেল্প করতে পারে, অবশ্যই কিন্তু হেল্প নিয়ে নিন। কারণ আগামী যে সময়টা আসতে চলেছে, একটা কার্মিক সাইকেল এন্ড হয়ে আরেকটা কার্মিক সাইকেল স্টার্ট হবে। তো সেই ক্ষেত্রে এই যে মানে বিটুইনে যে টাইমটা রয়েছে, এই মাঝখানে যে টাইমটা রয়েছে, এই সময়ে অ্যাকচুয়ালি যখন কাজ আপনারা যদি শুরু করেন, তবে সেই সময়ে অ্যাকচুয়ালি আপনাদের সেই জিনিসটা পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে। এবং এরম না যে এই যে সময়টা থেকে আপনাদের যে কাজ কেউ করবে আপনাদের হয়ে, বা কোনো রকমভাবে এই সিচুয়েশন থেকে বেরোনোর জন্য আপনারা যে রাস্তা খুঁজছেন সেই রাস্তা পেয়ে যাবেন বলেই সমস্যার একদম সমাধান হয়ে যাবে রাতারাতি, এরকম কিন্তু কিচ্ছু হবে না। কিছু বছর অবশ্যই মানে সাফারিং যেভাবে চলছে সেভাবে চলবে, এবং মাঝে হতে পারে আরও বেড়ে যাবে। কারণ যখন আসল চেহারা আপনারা দেখতে পাবেন, পরিবারের লোকেদের মধ্যে খুব আপনজনের চেহারা দেখবেন, তখন মানে ভাববেন যে বেঁচে থেকে কী লাভ। এই ওয়ার্ডটা মাথায় আসবে, মানে এই সেন্টেন্সটা বারে বারে মাথায় আসবে, বেঁচে থেকে কী লাভ, কাদের সাথে ঘর করেছি, এত সত্য কোথায় ছিল। এবং আমার চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে না, যে কোন সত্য আজ রিভিল হবে, আজ এই সত্য উদ্ঘাটন হলো, এরকম টাইপের প্রচুর ভিডিও রয়েছে, তখন ওই সত্যের ভিডিওগুলো আপনাদের চোখের সামনে বারে বারে আসবে, এবং তখন আপনারা ওই ভিডিওটা দেখতে চাইবেন বারে বারে। মানে কেউ যদি আগে পূর্বে আপনারা ভয়ে পেয়ে আগে মানে সরিয়ে দিতেন ওই রকম ভিডিওগুলো, তো তখন ওই সত্যগুলো যত কঠিনই হোক না কেন, যত মানে শুনলে যতই ট্রিগার হন না কেন, আপনারা শুনবেন। ওকে, সেরকম টাইপের সিচুয়েশান আপনাদের জীবনে কিন্তু আসবে, এবং সেগুলো অ্যাকচুয়ালি আপনাদেরকে ভয় পাওয়াবে না, সেগুলো অ্যাকচুয়ালি আপনাদেরকে ভয় থেকে মুক্তি দেওয়ার জন্যই কিন্তু সেই প্রসেসটা স্টার্ট হবে 100%। এবং আপনাদের অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে বিবাহ বা প্রেম কোনোভাবে বিদেশে হবে, ঠিক আছে। কারা কারা রয়েছেন জানাবেন। 1 2 3 দেখছেন আপনারা প্রচুর পরিমাণে, যে বিদেশে আপনাদের কোনো বিজনেস বা জব থাকতে পারে, কারণ এখানে 3 অফ ওয়ান্স অ্যান্ড 2 অফ ওয়ান্স। তো সেক্ষেত্রে বিদেশে এরকম কোনো জব, বা আপনারা কোনো এরকম ট্যুরিজম টাইপের কোনো প্রফেশনে, এরকম টাইপের কিছু প্রফেশন রয়েছে যে প্রফেশনে আপনাদের বিদেশে থাকতে হয় মোটামুটি, বা বিদেশ যদি নাও হয় রাজ্যের বাইরে আপনারা থাকেন, তো সেই জায়গাতেই পাচ্ছি যে এরকমই বিদেশের কারোর সাথে আপনাদের প্রেম, ঘুরতে গিয়ে হতে পারে প্রেম, বা ওই আর কি মানে কোনো কর্মসূত্রে কোথাও গিয়ে কোনো রকম প্রেম। ওকে, অ্যান্ড কারণ কার্ডই এসছে নাইট অফ কাপস তারপরে, তো এরম টাইপের কিছু প্রেম, বা অনেকের ক্ষেত্রে এরমও হতে পারে কলেজে গিয়ে প্রেম,
বিদেশে কোনো আপনারা ইউনিভার্সিটি কলেজে পড়তে গিয়েছেন, সেখানে গিয়ে প্রেম, বাট প্রেম তো আপনাদের জীবনে আসছে একদম 100%। ওকে, এবং হতে পারে এই যে সম্পর্কটা আপনাদের জীবনে শুরু হবে, এটাই আপনাদের জীবনের টার্নিং পয়েন্ট হবে, এবং আপনারা ভয়ভীত থাকবেন এই জায়গাতে, বুঝতে পারবেন না কি করবেন, ঠিক আছে। এবং আমি যেটা পাচ্ছি যে এই পার্সনটাকে পাওয়ার পর আপনাদের সেই যে খোঁজ, যে আমরা এখনও পর্যন্ত স্যাটিসফ্যাকশন পাচ্ছি না, অনেক মেয়ের সাথে কথা বলেছি, অনেক ছেলের সাথে কথা বলেছি, কিন্তু এখনও পর্যন্ত মানে গার্লফ্রেন্ড করবো বা বয়ফ্রেন্ড করবো বা লাইফ পার্টনার করবো সেরকম কাউকে পাইনি, বা বিয়ে করবো সেরকম কাউকে পাইনি। তো সেই যে খোঁজ, সেই খোঁজটা কিন্তু এবার এন্ড হচ্ছে। বা অনেকে যদি এরকম থেকে থাকেন যে হ্যাঁ ডিভোর্স হয়ে গেছে বা কিছু, তারপরে ডেট তো অনেকে করেছেন, কিন্তু অ্যাকচুয়ালি আবার কোনো একজনের সাথে পুরোপুরি আবদ্ধ হব সেরকম টাইপের সিচুয়েশন বা সেরকম টাইপের পার্সন এখনও পর্যন্ত পেয়ে ওঠা হয়নি। তো সেই যে খোঁজ, সেই খোঁজটার এবার এন্ড হচ্ছে, এবং এই পার্সনটা আপনাদের জীবনে একটা ডেথ অ্যান্ড রিবার্থ এনার্জি নিয়ে আসবে, একটা টার্নিং পয়েন্ট আপনাদের জীবনে। আপনারা কারা কারা প্রচুর পরিমাণে ঘোড়া দেখছেন জানাবেন, আপনাদের প্রেমে পড়ার সময় হয়ে গেছে। ওকে, কিছু বলার নেই, জীবনে সময় আসে, সব রকম সময় আসে, এবং আপনাদের ভালো সময়, ভাগ্য ভালো, প্রেমে পড়ার সময় আপনাদের চলে এসছে। তো আপনারা আজকের জন্য যে অ্যাফার্মেশন লিখবেন সেটা হচ্ছে, মাই পাস্ট মিস্টেক্স ডু নট ডিফাইন হু আই অ্যাম নাও। মাই পাস্ট মিস্টেক্স ডু নট ডিফাইন who I am now. And আরেকটা লিখবেন, I am grateful for everything and everyone I have in my life. I am grateful for everything and everyone I have in my life. তো এই দুটো অ্যাফার্মেশন অবশ্যই আপনারা লিখবেন, এবং যে যে ভিডিওতে যে যে অ্যাফার্মেশন আমি বলেছি, যে সময় যে ভিডিওটা দেখবেন, যদি রিপিটেডলি দেখছেন তো সেই সময় আবারও একবার টাইপ করবেন। এরকম ব্যাপার নেই যে আমার নামে একবার অ্যাফার্মেশন লেখা হয়ে গেছে মানে আমি আর টাইপ করব না, এটা কোনো ম্যাটার করছে না। অ্যান্ড যে নাম্বারগুলো বলি সেগুলো অবশ্যই লিখবেন, এবং এই ভিডিওতে অবশ্যই কিন্তু 444 আপনারা অবশ্যই টাইপ করবেন, কারণ আমি বারবার 444 দেখছি রিডিংটা করার সময়। তো অবশ্যই আপনারা প্রোটেক্টেড, চিন্তা করার কিছু নেই, এবং আপনাদের জীবন বেটার হচ্ছে, 100% বেটার হচ্ছে, আপনাদের জীবনে ভালো মানুষদের আগমন ঘটছে। তো এটাই ছিল আপনাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবেন, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা পেতে পারেন। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবেন না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।